একটা অসমর্থিত সূত্র থেকে জানলাম যে বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রায় 31,000 প্রার্থী এসেছেন বাংলায় এসএসসি পরীক্ষা দিতে। কয়েকটি চ্যানেলে দেখলাম সেই সব বহিরাগত পরীক্ষার্থীরা তারা বলছেন যে সেখানে নাকি এসএসসি পরীক্ষা হয়ই না, হলেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় চড়া দামে, তাদের কেনার পয়সা থাকে না। পরীক্ষার হলগুলোতেও নাকি থাকে চূড়ান্ত অব্যবস্থা। সব মিলিয়ে যাকে বলে জঙ্গলের রাজত্ব, তাই নাকি চলছে সেখানে। তাই তুলনামূলকভাবে ভালো ব্যবস্থার জন্য তারা বাংলায় এসে পরীক্ষা দিচ্ছেন। এসব দেখে তৃণমূলীদের ভারী আনন্দ। সমাজ মাধ্যমে তারা আস্ফালনের তাদের যে আস্ফালন তার জন্য টেকাই দেয়। তৃণমূলীরা বেশ কলার উঁচু করে বলছে, দেখেছিস বাংলায় কত চাকরি বাকরি নেই, অথচ কত লোক বাইরে থেকে আসছে। তা হাজার হাজার উত্তরপ্রদেশী, বিহারিরা ডবল ইঞ্জিনের সরকার ছেড়ে এই রাজ্যে পরীক্ষা দিতে আসছে কেন তাহলে? খুব স্বাভাবিকভাবেই গো ভক্তদের কিন্তু আপাতত মুখ বন্ধ। জুৎসই জবাব আপাতত তাদের কাছে নেই। আর তাতে আরো উৎসাহিত হয়ে তৃণমূলীরা আকাশ বাতাস ফাটিয়ে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিচ্ছে। আসলে যে বহিরাগত প্রার্থীরা বাংলা বাঙালির জন্য একটা আসছেন তারা পরীক্ষা দিতে, তারা বাংলা বাঙালির জন্য একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে যাচ্ছে। আর সেটা নিয়েই করব আজকের 5টা পোস্টমর্টেম। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন 5টার পোস্টমর্টেম। বাংলায় বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে আসছেন লোকজন। কেউ কেউ রেল স্টেশনে রাত কাটিয়ে পরের দিন পরীক্ষা দিতে যাচ্ছেন। সেই সব ছবি, সেই সব খবর আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, সমাজ মাধ্যমেও দেখেছেন। এটাও দেখেছেন যে বাঙালি পরীক্ষার্থীরা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে বেধড়ক মার খাচ্ছেন, তাড়িয়ে দেওয়া হচ্ছে। বৈধ কাগজপত্র থাকলেও পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ সেখানকার নীরব দর্শক, এটা আপনারা দেখেছেন। বাঙালি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পেরে চোখের জল ফেলতে ফেলতে ফিরে এসেছেন, এটাও আমরা দেখেছি। এর দৃশ্য কিন্তু খুব বেশি পুরনো দিনের নয়, হাল ফিলেই দেখেছি আমরা। বাংলায় ছবিটা একেবারে বিপরীত। এখানে বহিরাগত প্রার্থীরা আসছেন, কড়া প্রশাসনিক প্রহরায় পরীক্ষা দিচ্ছেন, হাসি মুখে বের হয়ে বাঙ্গালকে শেরনির প্রশংসা করছেন। এসব করতে করতে ক্যামেরার লেন্সের বাইরে চলে যাচ্ছেন, ক্যামেরা আবার আরো একজন বহিরাগত প্রার্থীকে ধরছে। এসব আমরা দেখছি। আনন্দের শেষ নেই কিন্তু তৃণমূলীদের। কারণ এই বাংলায় চাকরি নেই বলে যারা হাউতাস করত, এই বাংলায় চাকরি নেই বলে যারা চিৎকার করত, তাদের মুখ বন্ধ। কারণ বাইরের রাজ্য থেকেও 31,000-এর কাছাকাছি লোক পরীক্ষা দিতে এসছে। তার মানে কি বাংলায় চাকরি নেই? আলবাত আছে। কিন্তু বাংলায় চাকরি করতে আসছে কারা? এরা সরকারি পরীক্ষা দিতে আসছে। কেউ স্কুলের মাস্টার হবে, কেউ সরকারি অন্যান্য জায়গায় চাকরি করবে, এই তো। এরা বাংলায় একটা দীর্ঘস্থায়ী ক্ষত করছে। আর এই কারণেই তৃণমূল কিন্তু বাঙালির পায়ে কুড়ুল মারছে। কিভাবে, সেটা এবার বলবো। আমরা সবসময় রাজ্য সরকারের ভালো কাজগুলো তুলে ধরি, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করি, এরকম বদনাম আমাদের আছে। কিন্তু আজকে রাজ্য সরকারের একটা সমালোচনা করতেই হচ্ছে। বাংলায় বাঙালিদের চাকরি বাকরি যদি সংরক্ষণ না করা যায়, এই বহিরাগত প্রার্থীরা এসে এখানকার স্কুলে মাস্টারি করবে, তারপরে তারা প্রিসাইডিং অফিসার হবে, পোলিং অফিসার হবে, ভোট করাবে, কোথায় অবস্থায় যাবে বুঝতে পারছেন? গো বলয় থেকে আসা, গো বলয়ের জঠরে জন্মানো যে লোকগুলো, তারা পশ্চিমবাংলায় এসে হঠাৎ অসাম্প্রদায়িক হয়ে যাবে বলে মনে করেন? এটা একটা সুচতুর সিদ্ধান্ত যে বাইরে থেকে লোক ঢুকিয়ে দাও যত পারো। এমনিতে দেখুন, ব্যাংক ম্যানেজার বলুন, যত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বা উচ্চ স্তরের কর্মীরা, তারা অবাঙালি। জীবন বীমায় অবাঙালি, রেলে অবাঙালি, আরপিএফ অবাঙালি, সর্বত্র অবাঙালিতে ভরিয়ে দেওয়া হয়েছে বাংলা। বাংলার মানুষের সেখানে কোনো জায়গা নেই। উল্টে বাংলার মানুষকে মারধর করে যারা ছোটখাটো কাজ করছেন, শ্রমজীবী মানুষ বা হকারি করছেন, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলায় বাংলাদেশি তকমা দিয়ে। আর আমরা জামাই আদর করে বহিরাগতদের পরীক্ষা দিতে দিচ্ছি আর কলার তুলে বলছি, দেখো বাংলায় নাকি চাকরি নেই। এই তো বহিরাগতরা আসছে। এটা কি খুব ভালো জিনিস হচ্ছে বাঙালির জন্য? বাঙালি ধীরে 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 তো কর্নার হয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি, এনকে ডিজিটালে বলেছি, প্রবীর প্লাসে বলেছি, বারবার বলছি
যে বাংলায় সর্বস্তরে শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, এই তিনটে জায়গায় সরকারি হোক বা বেসরকারি, সেখানে বাঙালিদের চাকরির একটা বন্দোবস্ত করতে হবে, সংরক্ষণ করতে হবে, ডোমিসাইল নীতি প্রয়োগ করতে হবে। বারবার বলছি, এই বারবার বলার পরেও রাজ্য সরকারের কানে জল ঢুকছে না। তারা বহিরাগত প্রার্থীদের এখানে এসে পরীক্ষা দিতে দিচ্ছে, তাদের জামাই আদর করে রাখছে, তারা এরপরে চাকরিটা পেয়ে যাবে, বাঙালি ছেলে মেয়ে চাকরি থাকবে না। বাংলায় বাঙালি ছেলে মেয়েদের চাকরি থাকবে না। ভাবুন দশাটা। উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে প্রসেনগুপ্ত যা জানালেন সেটা তো ভয়ঙ্কর। উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে প্রসেনগুপ্ত জানাচ্ছেন যে সেখানে মারোয়ারিরা সব কবজা করে ফেলেছে, আর তাদের নিয়ন্ত্রণে আছে বা তাদের আন্ডারে কাজ করছে বিহারিরা, বাঙালিদের কাজ নেই। এইরকম একটা অবস্থা হয়েছে। আসানসোলে দেখুন গিয়ে, হাওড়া শিল্পাঞ্চলে দেখুন গিয়ে, এখানে বাঙালিদের কাজ নেই। বাঙালিদের থাকতে পর্যন্ত দেওয়া হয় না ফ্ল্যাট বাড়িতে। রাজ্য সরকার কতদিন নাকে তেল দিয়ে ঘুমোবে? একদিকে বলবে আমরা বাঙালির অস্মিতা নিয়ে কথা বলছি, বাংলা বাঙালির মেয়েকে কি, বাংলা নিজের মেয়েকে চায়, এইসব বলে আমরা ভোট নেব, আর বাঙালির স্বার্থ দেখব না। তখন অবাঙালি তোষণ করব, চাকরির ক্ষেত্রে অবাঙালি তোষণ, নেতা বানাবো অবাঙালিকে, বড় বড় পদ দেব অবাঙালিদেরকে, আর মুখে বলবো আমরা বাঙালির ভোট চাই। বাঙালিকে এটা বুঝতে হবে যে কারা তাদের পক্ষে। না, আমি বলছি না বিজেপিও তাদের পক্ষে, বিজেপি তো আরো বিপক্ষে, বামেদের কথা ছেড়েই দিই, তারা কোনো পক্ষেই নেই আপাতত, কংগ্রেস ছেড়েই দিই। কিন্তু যাদেরকে বাঙালি ভরসা করছে তাদের সেই ভরসার জায়গাটা তো বজায় রাখতে হবে তৃণমূলকে। আজকে এতগুলো মানুষ তৃণমূলের উপর ভরসা করে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট করেছেন, একটা সুশাসন আনার চেষ্টা করেছেন, বিশৃঙ্খলা বিজেপির তরফ থেকে হয় বটে, কিন্তু তবুও একটা মূলত সুশাসন আছে। বিক্ষিপ্ত ধর্ষণ সব জায়গাতেই হয়, পশ্চিমবাংলা ধর্ষণের ক্ষেত্রে প্রথম পাঁচে নেই, এটা একদিকে ভালো। কিন্তু বাঙালির চাকরি বাকরি রক্ষার জন্য, বাঙালির স্বাস্থ্য রক্ষার জন্য, বাঙালির পড়াশোনা রক্ষার জন্য কেন বাঙালিকে আগে জায়গা দেওয়া হবে না? কেন মেডিকেল কলেজগুলোতে বাইরে থেকে ছেলেরা এসে ভর্তি হবে, আমাদের ট্যাক্সের টাকায় তারা ডাক্তার হয়ে যাবে? কেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অবাঙালি ছেলে মেয়েরা ভর্তি হয়ে যাবে? কেন এইসব এসএসসি বলুন, যে কোনো পরীক্ষা বলুন, সেখানে বাংলায় প্রশ্নপত্র থাকবে না কেন? বাংলায় একটা কম্পালসারি পরীক্ষা থাকবে না কেন? যে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে সেখানে প্রশ্ন করা হবে না কেন? এ প্রশ্ন তো উঠবেই। বাংলা সাহিত্য নিয়ে বলতে গেলে অবাঙালিদের তো লেজে গোবরে হয়ে যাবে, তারা তো জানে না কিছুই। বাংলায় উত্তর দিতে হলে, বাংলায় লিখতে হলে, অর্থাৎ বাংলা জানতে হবে। যারা আসছেন তারা থাকুন বাংলায়, কাজ করুন বাংলায়, কিন্তু বাংলাটা শিখুন, বাংলাটা বলুন, বাংলাটা লিখুন। এই ব্যাপারে জোর দিচ্ছে না। একটা লোক দেখানো ব্যাপার হচ্ছে যে সাইনবোর্ডে বাংলা রাখতে হবে, সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। সুব্রত মুখার্জি যখন কলকাতার মেয়র ছিল তখনও এই নিয়ম ছিল, এটা নতুন কিছু না। সাইনবোর্ডে বাংলা থাকাটা জরুরি, কিন্তু এই রকম মানে ইমিটেশন মানে দিয়ে আসল জিনিসকে তো ঢাকা যাবে না। এটা আইবাস হচ্ছে, বাংলা বোর্ড থাকতে হবে। আরে বাংলা লোকের চাকরি নেই, বাংলা বোর্ড দিয়ে কি হবে? বাংলা লোকের চাকরি সুরক্ষিত করতে হবে, বাংলা লোকের পড়াশোনা সুরক্ষিত করতে হবে। এই যে যত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম স্কুলগুলো আছে, তাতে কেন কম্পালসারি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বাংলা পড়ানো হবে না? কেন তারা বাংলা শিখবে না? বাংলায় থাকবে আর বাংলা শিখবে না? অন্য রাজ্যে তো বাঙালির ঠাঁই নেই, দেখতেই পাচ্ছেন, মারধর করে তাড়িয়ে দিচ্ছে। যারা এ রাজ্যে আসে তাদেরকে আমরা মারধর করতে চাই না, কিন্তু বাংলাটা তো শিখতে হবে। এখানে এসে কলার তুলে বলছে হাম বাংলা নেই বলেঙ্গে। বাবার জমিদারি, বাংলা নেই বলেঙ্গে। বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে, বাংলা বলতে হবে। হ্যাঁ, বাংলাটা আমার বাপ 14 পুরুষের। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বাংলা আপকা বাপ কা, আমি তাদের উত্তর দিচ্ছি, হ্যাঁ, বাংলা আমার বাপের, বাংলা আমার 14 পুরুষের। এই বাংলায় আমার জন্ম, এই বাংলাতেই আমি মরব। তাই বাংলায় থাকতে হলে বাঙালির মতো হয়ে থাকতে হবে, বাংলা বলতেই হবে, বাংলা লিখতেই হবে, বাংলা পড়তেই হবে, জানতেই হবে। রাজ্য সরকার কেন এই ব্যাপারটাকে কম্পালসারি করছে না? রাজ্য সরকার কেন মুখে কুলু পেটে বসে আছে? রাজ্য সরকারের এই ব্যাপারে সবার আগে পদক্ষেপ নেওয়া উচিত, যে বাংলায় যত স্কুল আছে, সে সিবিএসসি হোক, আইসিএসসি, যে কোনো বোর্ড হোক, যে কোনো বোর্ডের স্কুল হোক, বাংলায় ক্লাস 1 থেকে 12 পর্যন্ত একটা মানে সাবজেক্ট রাখতেই হবে। কেন এই নিয়ম করছে না? রাজ্য সরকার চাইলেই পারে এই নিয়ম করতে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই অনুরোধ করছি যে আপনি অন্তত এই ব্যবস্থাটা করুন। তাহলে যারা বাংলায় এসে পড়াশোনা করছে তাদের মধ্যে বাঙালি বোধটা জাগ্রত হবে, বাংলার সংস্কৃতিটা তারা জানতে পারবে।
তারা ধীরে ধীরে বাঙালি হয়ে উঠবে। পদবি যার যাই হোক না কেন, পদবি দিয়ে আমি কখনো বাঙালি অবাঙালি বিচার করতে যাব না। কিন্তু যে বাংলায় কথা বলবে না, বাংলায় লিখতে পারবে না, বাংলায় পড়তে পারবে না, বাংলায় চাকরি করে বাঙালিকে পরিষেবা দিতে পারবে না, তারা বাংলায় ঠাঁই পাবে কেন? এর উত্তর কে দেবে? আমি জানি না। আমাদের এই বারবার গলা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, তবুও কিন্তু কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। আজকে না হোক কালকে অথবা পরশু এর খেসারত বাঙালিকে চূড়ান্তভাবে দিতে হবে। যখন এই বহিরাগতরা বাংলায় এসে চাকরি বাকরি করবে, সরকারি চাকরি, আর বাঙালি ঘরে বসে হাউতাস করে ফেসবুকে পোস্ট করবে, সেদিন বাঙালি বুঝবে। এর জন্য সব বাঙালির পথে নামা উচিত, সব বাঙালির পথে নামা উচিত। পথে নামতে হবে, কোনো ঝান্ডা ধরতে হবে না, কোনো রকম কোনো এ পক্ষ ও পক্ষ সে পক্ষ কোনো পক্ষে যেতে হবে না, একদম নিরপেক্ষভাবে রাস্তায় নামতে হবে বাঙালিকে। যদি বাংলার মানুষ পথে নামে, তাহলে যদি রাজ্য সরকারের টনক নড়ে। আমি জানি না রাজ্য সরকারের টনক আদৌ নড়বে কিনা, নাকি এভাবেই চলতে থাকবে উর্দুভাষী হিন্দিভাষীদের তোষণ, সেটা আমরা জানি না। কিন্তু এই তোষণ আসলে যে বাঙালির পায়েই কুড়ুল মারছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এ নিয়ে কোনো ভুল নেই। তৃণমূল যে নিজেদের পায়েই কুড়ুল মারছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, থাকুন আমাদের সাথে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।